ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন আরও উদ্দীপ্ত। এক বিবৃতিতে একের পর এক দেশের নাম উচ্চারণ করে তিনি নিশান দাগিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভেনেজুয়েলা শুধু শুরু, শেষ নয়। এই মুহূর্তে বিশ্বের সামনে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এখন আর কূটনীতির পথে হাঁটছেন না? ওয়াশিংটন কি ঢুকে পড়েছে এক নতুন আধিপত্যবাদী যুগে, যেখানে আন্তর্জাতিক আইন নয়, শেষ কথা হচ্ছে শক্তি প্রদর্শন? ট্রাম্প যে দেশগুলোর নাম নিয়েছেন, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, গ্রিনল্যান্ড, ইরান, তালিকাটি মোটেও এলোমেলো নয়। এগুলো হয় যুক্তরাষ্ট্রের সরাসরি প্রভাব বলয়ের দেশ, নয়তো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। অর্থাৎ হুমকি এখন আর ইঙ্গিতের ভাষা নয়, তা সরাসরি মানচিত্রে চিহ্নিত। কলম্বিয়ার প্রেসিডেন্টকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন ট্রাম্প, যা কিনা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য চাপ। মেক্সিকোর ক্ষেত্রেও সীমান্ত সেনা মোতায়েনের কথা তুলে ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, মিত্রতা থাকলেও তা শর্ত সাপেক্ষ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিউবার ক্ষেত্রে ট্রাম্পের ভাষা আরও নির্মম। ভেনেজুয়েলার অভিযানে কিউবার নাগরিকদের মৃত্যুর জন্য কোনো অনুশোচনা নেই, বরং সামনে আরও দুর্দিনের ইঙ্গিত। এ যেন রাজনৈতিক প্রতিশোধের সুস্পষ্ট ইঙ্গিত। সবচেয়ে বিপজ্জনক বার্তাটি এসেছে গ্রিনল্যান্ড নিয়ে। একটি স্বায়ত্তশাসিত অঞ্চলকে খোলাখুলি অধিগ্রহণযোগ্য সম্পদ হিসেবে দেখেছেন ট্রাম্প, যা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য অশনি সংকেত। ন্যাটোর শরিক ডেনমার্ককে পাশ কাটিয়ে এমন বক্তব্য জোটের ভেতরেই ফাটল ধরাতে পারে। এবং সবশেষ ইরান। মাত্র কয়েক মাস আগেই ট্রাম্পের যুদ্ধবিমান বহর ইসরায়েলের সমর্থনে ঢুকে পড়েছিল ইরানে। আরও একবার ট্রাম্প বললেন, ইরান সরকার বিক্ষোভ দমনে কঠোর হলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না, সাধারণ ইরানিদের পক্ষ নেবে। অর্থাৎ নানাভাবেই ট্রাম্প স্পষ্ট করেছেন, তার বিদেশ নীতির কোনো ভৌগোলিক সীমা নেই। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর ট্রাম্পের আত্মবিশ্বাস এখন চরমে। আর ইতিহাস বলে, অতিরিক্ত আত্মবিশ্বাসী বড় সংঘাতের জন্ম দেয়। এ অবস্থায় শেষ ভরসা মার্কিন কংগ্রেসের ইতিবাচক ভূমিকা, সঙ্গে বৈশ্বিক চাপ। তা না হলে ট্রাম্পের যুদ্ধংদেহী নীতি কেবল যুক্তরাষ্ট্রের নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। কালের কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক।